নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, ছোটবেলায় আপনারাও অনেক রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়েছেন, গল্প পড়েছেন, আমিও পড়েছি। নীহারঞ্জন গুপ্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় থেকে স্বপন কুমার পর্যন্ত, হেমেন্দ্র কুমার গুপ্ত, জয়ন্ত মানিক, আমরা সব পড়েছি। তখন খুব রোমাঞ্চ হতো। তারপরে সমরেশ মজুমদারের গোগোল ধারাবাহিকভাবে আনন্দমেলায় প্রকাশিত হতো। সে একদিন ছিল। তা রহস্য রোমাঞ্চ গল্প পড়ার বা সিরিজ পড়ার আমার মতো আপনাদের অনেকের অভ্যাস ছিল বলে এখনো দুদণ্ড ফুরসত পেলে পুরনো বইয়ের পাতা আপনারা উল্টে দেখেন। কিন্তু এবারের রহস্য রোমাঞ্চ গল্পের যিনি লেখিকা তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন আমাদের সর্বজ্ঞ দিদিমণি ওরফে বঙ্গেশ্বরী। তিনি অসাধারণ একটি রহস্য রোমাঞ্চ গল্পের পটভূমিকা তৈরি করছেন। আমার মনে হয় নির্বাচনের পর এই নির্বাচনী উত্তাপ কেটে গেলে, তিনি ক্ষমতায় আসলে বা ক্ষমতায় না আসলেও, এই রহস্য রোমাঞ্চ উপন্যাসের যে পটভূমিকা তিনি তৈরি করছেন বিগত কয়েকদিন ধরে, সেটা একটা সম্পূর্ণ উপন্যাসের রূপ নেবে। এবং অবশ্যই আমি সুধাংশুদাকে অনুরোধ করব খুব সুন্দর একটা নাম দিয়ে সেই বইটি প্রকাশ করার জন্য। আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্বাচনী প্রচারে দিদিমণি এই পিচগলা গরমে কোনো বিরাম দিচ্ছেন না। 3-4টে করে সভা করছেন, রোড শো করছেন, কারণ এবারের নির্বাচন তার কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। ছোটবাবুও করছেন। ছোটবাবুর বয়স আর দিদিমণির বয়স তো এক নয়। ছোটবাবু তাও গুছিয়ে মিথ্যা কথা বলেন, আর দিদিমণি তৎক্ষণাৎ মিথ্যা কথা বলে, ইনস্ট্যান্ট, অর্ধসত্য, মিথ্যা ছাড়া কিছু বলেন না। তা দিদিমণির নির্বাচনী প্রচারের ভাষণগুলো মন দিয়ে যদি শোনেন, তাতে দেখবেন প্রত্যেকটা ভাষণে দিদিমণি ভয় দেখাচ্ছেন, নিজেকে ভিকটিম হিসাবে তুলে ধরছেন এবং রহস্য রোমাঞ্চ উপন্যাসের অসাধারণ প্লট তৈরি করছেন। কীরকম? যে ইভিএমে চিপ ঢুকিয়ে হ্যাক করা হবে। 2, নির্বাচন কমিশন ভোটটাকে স্লো করবে। 3, গণনার সময় গণনা স্লো হয়ে যাবে। 4, গণনার দিন সকাল থেকেই আকাশে বাতাসে ভাসিয়ে দেওয়া হবে বিজেপি জিতছে, তাতে তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল ধাক্কা খাবে। 5, কেউ যেন তৃণমূলের এজেন্টদের, বুথ এজেন্ট, কাউন্টিং এজেন্টদের খেতে দিলে তারা যেন না খান, সেখানে ঘুমের ওষুধ টষুধ মেশানো থাকতে পারে, খেলে ঘুমিয়ে পড়বেন, ওই ফাঁক দিয়ে বিজেপি নাকি ভোট লুট করবে। এটা রহস্য রোমাঞ্চ উপন্যাসের প্লট নয়। কল্পনাকে কতটা স্ট্রেচ করা যায় দিদিমণির সেই বক্তব্যের মধ্যে চলে আসছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন বিজেপিকে ধারাবাহিকভাবে বিষোদ্গার করছেন। সেদিকে পানিহাটিতে গিয়ে বলেছেন, আমি সৌজন্য বজায় রাখি, আপনারাও রাখুন। আচ্ছা, মোটা ভাই এটা খুব সৌজন্য, নাড্ডা ফাড্ডা গাড্ডা এটা খুব সৌজন্য। আগে প্রধানমন্ত্রীকে তুই তুকারি করতেন, এখন সেটা করেন না। এগুলো সৌজন্য। সৌজন্যের পাঠ শেখাচ্ছেন মেগালোম্যানিয়ায় আক্রান্ত বঙ্গেশ্বরী। ভাবুন আপনি। দিদিমণির প্রত্যেকটা বক্তব্য শুনুন। কোথাও আগামী দিনে আপনি কি করবেন নেই। বিনিয়োগের কথা একবারের জন্য বলছেন না। এত কর্মসংস্থান করবো একবারের জন্যও বলছেন না। শুধু কি বলছেন? দুয়ারে স্বাস্থ্য আনবো, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, এই সেই, আমি ভাতার সাম্রাজ্য বিস্তার করব এবং সেটাকে পুঁজি ধরে নিয়ে আর ওই লুম্পেন প্রলেতারিয়েতকে সামনে রেখে আমি নির্বাচন
জিতবো। এটাই দিদিমণির বক্তব্যের ক্রাক্স অফ দ্য ম্যাটার। কিন্তু যেভাবে তিনি রহস্য রোমাঞ্চ উপন্যাসের প্লট সাজাচ্ছেন, তার প্রতিটি নির্বাচনী বক্তৃতায় আমি নিশ্চিত 4 মের পরে সুধাংশুদা দিদিমণিকে অনুরোধ করবেন যে দিদিমণি, আপনি অনেক কবিতা লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন, আপনার উপলব্ধির কথা লিখেছেন, বিভিন্ন ভাষায় লিখেছেন, এবার একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস লিখুন। এত কল্পনা শক্তি যদি কারোর থাকে, তিনি অনেক রহস্য রোমাঞ্চ উপন্যাসের লেখক লেখিকাদের 20 গোল দিয়ে দেবেন। ওই যে আপনাদের বললাম না, 1 2 3 4 5 করে, এগুলো তো রহস্য রোমাঞ্চ উপন্যাসের উপাদান। কবে একটা বললেন আজকে মধ্যরাতেই অভিযান হবে। আমার সেই 50 পয়সা 1 টাকা দিয়ে স্বপন কুমারের বই পড়তাম এক সময়, জানেন, অনেক সিরিজ ছিল তার, বাজ পাখি সিরিজ, কালো নেকড়ে সিরিজ। তা স্বপন কুমারের বইতে লেখা থাকতো ঢং 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 করে রাত্রি 1টা বাজলো, মানে 3 বার ঘন্টা পরে রাত্রি 1টা বাজে। হ্যাঁ, তখন সেগুলোই গোগ্রাসে গিলতাম। তা দিদিমণি যেভাবে বলছেন না যে মধ্যরাতে অভিযান হবে, তিনি কি শার্লক হোমস নাকি প্রদোষ মিত্তির নাকি কিরিটি নাকি ব্যোমকেশ, এত আঁচ করে ফেলছে নাগামাগাম। মধ্যরাতে অভিযান হবে, ভোট স্লো হবে, গণনা স্লো হবে, কেন্দ্রীয় বাহিনী ভোট লুট করবে, ইভিএম এ চিপ ঢুকিয়ে হ্যাক করা হবে। অসাধারণ। এই না হলে আমার দিদি, সাদে বলি না সর্বজ্ঞ তিনি। ওই চ্যাপ্টারটা বাদ ছিল দিদিমণির ঝুলিতে, যে তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, এবার লিখবেন রহস্য রোমাঞ্চ কাহিনী। আসলে খেই হারিয়ে ফেলছেন। আমার যতদূর ধারণা দিদিমণি বুঝতে পারছেন হাওয়া খুব গোলমেলে, ঠাওর করতে পারছেন না। 12ই এপ্রিল আমি দক্ষিণ কলকাতায় এক জায়গায় গিয়েছিলাম আড্ডা মারতে। তা শুনি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, দক্ষিণ কলকাতার চায়ের দোকান, নামটা বললাম না, সবাই চেন, রাসবিহারী মোড়ের কাছে। হঠাৎ করে দেখি অর্ক অর্ক বলে একজন ডাক। কে ডাকছে? আমি দেখি দক্ষিণ কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তার সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক, মানুষটির ব্যবহার খুব ভালো। তাকে দেখে আমি আঁতকে উঠলাম। ফ্যাকাশে হয়ে গেছে মুখ, শরীর আর চলছে না। আবার প্রচারে বেরোবেন, ওর ফাঁকে একটু গরম চায়ে গলাটা ভিজিয়ে দিলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে স্পষ্ট বুঝলাম। এবং ভদ্রলোকের সঙ্গে গল্প টল্প করার পর উনিও চলে গেলেন প্রচারে। অন্যান্য অনেকে ছিলেন, এলেন, তারা দেখছিলেন ভদ্রলোক আছেন। তারা আমাকে বলছেন এবারের লড়াই ভয়ঙ্কর রকম কঠিন। যতই তৃণমূলের প্রার্থী আত্মবিশ্বাস দেখান না কেন, বাস্তবের ছবিটা সম্পূর্ণ অন্য। তিত্তির তিত্তির করে প্রতিষ্ঠান বিরোধিতার যে হাওয়া বইছে, যত নির্বাচন এগিয়ে আসবে তত সেটা ঝড়ে পরিণত হতে পারে, জানি না। কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, বহু মানুষ সেখানে আসেন। অন্তত যারা কথা, কিছু লোক চুপ করেছিলেন, কোনো কমেন্ট করেনি, এবং যারা মুখ খুলছিলেন প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধী মত দিচ্ছিলেন। এবং ওই ভদ্রলোককে দেখে, ওই প্রার্থীকে দেখে আমার খুব খারাপ লাগছিল। একেবারে শুকিয়ে গেছেন, মুখটা আমসি হয়ে গেছে, চিন্তায় দুশ্চিন্তায়, শরীর চলছে না, কিন্তু তাও মানুষের দরজায় দরজায় যেতে হচ্ছে ভোট ভিক্ষের জন্য। দিদিমণিও খুব দুশ্চিন্তাগ্রস্ত। একের পর এক সভায় তার যে বক্তব্য,
সেটা তার দুশ্চিন্তারই প্রতিফলন। যদি হেরে যান, তার যুক্তিগুলো আগে থেকে কিন্তু সাজিয়ে রেখেছেন তিনি, ওইগুলোই বলবেন। ইভিএম হ্যাক করেছে, তারপরে ইচ্ছে করে গণনা স্লো করেছে, ভোট গ্রহণ স্লো করেছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু অত্যাচার করিয়েছে, এসব বলবেন পরিষ্কার। আর জিতলে পরে তো ঠিক আছে, তখন তো এগুলো আসবেই না, কিন্তু হারলে পরে হারার পিছনে কি লজিক আছে, সেই লজিকগুলো এখন থেকেই তিনি খুব সুন্দরভাবে তৈরি করে রাখছেন। মানে রহস্য রোমাঞ্চ উপন্যাসের প্লটটা সাজিয়ে রাখছেন, নির্বাচনের পর সেটাকে উপন্যাসের চেহারা দেবেন, এবং সেই উপন্যাসের প্লটটাই নির্বাচনে হেরে গেলে পরাজয়ের যুক্তি হিসাবে খাড়া করবেন। এটা নিয়ে আমার মনে 1% সন্দেহ নেই। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।